একটি আধুনিক স্মার্টফোন, সুপার কম্পিউটার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি অত্যাধুনিক প্রযুক্তির চালিকা শক্তি হলো সেমিকন্ডাক্টর চিপ। আর বিশ্বের সবচেয়ে উন্নত চিপ বানানোর একছত্র আধিপত্য এতদিন ছিল নেদারল্যান্ডসের কোম্পানি এএসএমএল এর দখলে। কিন্তু সম্প্রতি চীন এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে যা পুরো চিপ ইন্ডাস্ট্রি ও আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। চীন বানিয়ে ফেলেছে তাদের নিজস্ব ইইউভি লিথোগ্রাফি মেশিনের প্রোটোটাইপ। তবে চমকপ্রদ বিষয় হলো এই চীনা মেশিনটি সাধারণত কোনো মেশিনের মতো ছোট নয়। এটি দখল করে আছে পুরো একটি ফ্যাক্টরি ফ্লোর। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন কীভাবে এত জটিল প্রযুক্তি রিবিল্ড করলো, আর এটি এএসএমএল এর মেশিনের চেয়ে কতটা আলাদা, চলুন আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় জেনে নেওয়া যাক। একটি ইইউভি মেশিনকে সহজ ভাষায় একটি জায়ান্ট প্রিন্টার হিসেবে ধরে নেওয়া যাক। তবে এটি কাগজের উপর কালি ছেটায় না, সিলিকন ওয়েফারের উপর ক্ষুদ্র সার্কিট প্রিন্ট করে। এর জন্য প্রয়োজন 13.5 ন্যানোমিটার অত্যন্ত ক্ষুদ্র ইইউভি আলো। এএসএমএল যেভাবে লাইট তৈরি করে, এএসএমএল প্রতি সেকেন্ডে 50,000 মাইক্রোস্কোপিক টিনের ফোঁটা বায়ুশূন্য স্থানে ফেলে এবং লেজার দিয়ে সেগুলোকে প্লাজমায় পরিণত করে 13.5 ন্যানোমিটার আলো তৈরি করে। এটি এতটাই কঠিন কাজ যেন সেকেন্ডে 50,000 উড়ন্ত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করা। চীনের বিকল্প পদ্ধতি। চীন শুধু এএসএমএলকে হুবহু কপি করেনি, তারা একটি বিকল্প পথ বেছে নিয়েছে যাকে বলা হয় এলডিপি। এখানে দুটি মেটাল ডিস্ক ঘোরানো হয় এবং মেটাল বাষ্প তৈরি করে ইলেকট্রিক্যাল কারেন্টের মাধ্যমে প্লাজমা উৎপন্ন করা হয়। এর সুবিধা কি? এতে প্রতি সেকেন্ডে 50,000 উড়ন্ত টিনের ড্রপলেটে লেজার মারার প্রয়োজন হয় না। তবে এর চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত শক্তি উৎপন্ন করা। ইইউভি আলো তৈরির পর দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো এই আলোকে সিলিকন ওয়েফারে ফোকাস করা। মজার বিষয় হলো 13.5 ন্যানোমিটার ইইউভি আলো সাধারণ কাঁচ বা লেন্সের মধ্য দিয়ে যেতে পারে না। কাঁচ এই আলোকে শুষে নেয়, তাই এখানে লেন্সের বদলে অতি ক্ষুদ্র আয়নার একটা চেইন ব্যবহার করা হয়। এই আয়নাগুলোর মসৃণতা হতে পারে পরমাণু স্কেলে। চীনের সাংসুন অপটিক্স ইনস্টিটিউট এই জটিল অপটিক্যাল সিস্টেম ও আয়না তৈরি করার কাজ সফলভাবে